নীলপদ্ম, যার ফুল ছেঁড়ার নেশা, সে প্রেমিক হতে ব্যর্থ। সে দিশাহীন যাত্রী হয়ে আঁধারে পথ চলে। সে বারবার রূপ বদলায়, মানুষ সেজে বসে থাকে, মানুষ হতে পারে না কখনো। সে আয়নার নিজের মুখ দেখে শুধু, তবু সে ভিতরের রূপ দেখেনি কখনো। মানুষের রূপের ভেতরে আসল মানুষ থাকে, সে জানে না এখনো। ওই যে দূরে অসংখ্য জোনাকির আলো জ্বলছে, নিচ্ছে। হে পথিক, একটু দাঁড়াও, অস্থির চোখ দুটো ফিরাও। হ্যালো গাইডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি চলে আসলাম সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায়। তো আজকে বইমেলার আসার উদ্দেশ্য, আজকে শুক্রবার দিন, তো চিন্তা করলাম যে একটু যাই বইমেলাটা ঘুরে আসি। আর আজকে বইমেলা আপনাদের ঘুরে দেখাবো, সেই সাথে বইমেলার বর্তমান যে পরিস্থিতি সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব, যে আসলে বইমেলাটা এবছর 2026-এ কেমন হচ্ছে। তো আসলে শুক্রবার দিন আর একদম বিকাল 5টার সময় লোকজনের তেমন কোনো ভিড় নেই। একটা মেলা, বই মেলা, সেটা সেই অনুযায়ী এখানে কিন্তু ভিড় নেই। যাই হোক, ঘুরে ঘুরে দেখবেন। আর প্রথমে ঢুকলে পরে আপনারা এই যে দেখতে পারবেন জুলাইয়ের বীর শহীদদের বিশাল এক পোস্টার, যে 2024-এ যে গণ অভ্যুত্থান, সেখানে যারা শহীদ হয়েছে তাদের সেই ছবিগুলি এখানে রয়েছে। শুরুতেই আপনারা এই স্টলটি আপনারা দেখতে পারবেন। আমার মনে হয় এবছরের মেইন আকর্ষণ হচ্ছে এটি। এরপরে ওই যে স্টলটি দেখতে পাচ্ছেন, যে বাংলা একাডেমি। আর এরপরে ভিতরে আস্তে আস্তে বিভিন্ন স্টল রয়েছে। আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে সমস্ত স্টলগুলি দেখাবার চেষ্টা করব, এবং মানুষের যে আগমন সেটিও আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। সত্যি কথা কি, সেটা হচ্ছে আসলে শুক্রবার দিন সেই হিসেবে লোক সংখ্যা অনেকই কম। আমি ঘুরে আলোচনা করে দেখেছি যে এবছরের বেচাকিনা অনেকটাই কম। এর মূল কারণ হচ্ছে আপনার রোজা চলতেছে, রোজার একটা কারণ রয়েছে। আবার মানুষের হাতে অর্থনৈতিক যে সমস্যাটা, টাকা পয়সার যে সমস্যা, যে মানুষের সে আগের মতো টাকা পয়সা নেই, ইনকাম নেই, এটিও একটি কারণ হতে পারে। তো বিভিন্ন কারণের জন্য মানুষের আসলে এবছরে বইমেলা খুব একটা উৎসাহ উদ্দীপনা নাই। যাই হোক, আপনারা আমার সাথে সাথে থাকেন এবং এই বইমেলাটি উপভোগ করেন। আর দেখতে থাকুন যে এবারে বইমেলায় বর্তমান পরিস্থিতি আর কি চলছে। দুইটা দোকানে ওইদিকে যাইতে পারবেন, এটা আমি জানি। এখানেই আইব এরকম ওই আবার আইব। ও হ্যাঁ, এটা তখন যখন ধরার কেউ থাকে না বা ঠিক করার কেউ থাকে না। কিছুই না আকাশের নীল, না মেঘের ভেলা, না নিজের মনে হয় যেখানে ছবি আছে কিন্তু রং নেই। শুধু সুন্দরতা, শুধু নীরবতা। অন্তহীন অপেক্ষার ভেতর নিজেকে প্রশ্ন করি, কোনোদিন কি আবার ভালো লাগবে কিছু। ধন্যবাদ সবাইকে, আশা করি তোমাদেরও এই বই
কেমন আছেন ম্যাডাম? ভালো আছি, কিন্তু আপনি একা কেন? কাকে নিয়ে আসবো? না, আপনার তো মানে দুজন দুজন আসার কথা। দুজন দুজন আসার কথা, হ্যাঁ। ভাগে পেলাম না তাই আনতে পারি না। পান নাই? এটা আমার বই, নীলপদ্ম। নীলপদ্ম, এটা আপনার বই না? হ্যাঁ। আচ্ছা, দেখি, ধরেন। আচ্ছা, এই নীলপদ্ম তো আপনার নিজের হাতে লেখা, তাই তো? হ্যাঁ, আমার লেখা। আচ্ছা, আপনার এখানে কি ধরনের লেখা রয়েছে, মানে কি উদ্দেশ্য করে লেখা এটা, আমার যেটা এটা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে বা যা পড়বে তাদের দৃষ্টি আকর্ষণ করবে? আমার এটা প্রেমের কবিতা, কিন্তু এটার মধ্যে অধিকারের কথা আছে, সমতার কথা আছে, আচ্ছা, এই আর কি। একটা যদি কবিতা আপনি পড়ে শোনাতেন আমাদের তাহলে ভালো হতো। আচ্ছা, আমি দু চার লাইন পড়বো আর কি। নীলপদ্ম। যার ফুল ছেঁড়ার নেশা, সে প্রেমিক হতে ব্যর্থ। সে দিশাহীন যাত্রী হয়ে আধারে পথ চলে। সে বারবার রূপ বদলায়, মানুষ সেজে বসে থাকে, মানুষ হতে পারে না কখনো। সে আয়নার নিজের মুখ দেখে শুধু, তবু সে ভিতরের রূপ দেখেনি কখনো। মানুষের রূপের ভেতরে আসল মানুষ থাকে, সে জানে না এখনো। ওই যে দূরে অসংখ্য জোনাকির আলো জ্বলছে, নিচ্ছে। হে পথিক, একটু দাঁড়াও, অস্থির চোখ দুটো ফিরাও। কোন পথে যাবে তুমি, প্রেম নাকি অহংকার? তুমি একবার প্রেম নিয়ে ছুঁয়ে দেখো একটি লজ্জাবতীর পাখা। দেখো কতখানি সমর্পণে ছোঁয়ায় মাথা। মুক্তির দীর্ঘ খরায় পথ কেবল একটা, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। এ পর্যন্তই Excellent. থাক। আচ্ছা, আপনার আর কি কি লেখা বই রয়েছে? না, এটা আমার আসলে নীলপদ্ম আমার প্রথম বই, যদিও প্রথম আমি বই। অনেক ছোটবেলা থেকে লেখালেখি করি, কিন্তু বই প্রকাশনায় এই বছর হয়েছে? এই বছর হয়েছে। আচ্ছা, হ্যাঁ। আপনার এখানে আর কোন কোন রাইটারের বই রয়েছে? আমার এখানে আমার যে এই প্রকাশন টইটই, শাহিদ ভাইয়েরও অনেক বই আছে। শাহিদ ভাইয়ের হলো উপন্যাস আছে, কবিতা আছে, ছোটদের ওই যে একটু পরিগল্প। একটু দেখাতেন যদি কোনগুলো? শাহিদ ভাইয়ের এই যে এই বইটা প্রচ্ছদটাও খুব সুন্দর, এই বইটাও বিক্রি হয়েছে না? এটা হয়েছে না? এই একটা না? হ্যাঁ। আচ্ছা, এই একটা। আচ্ছা, এবছর আপনাদের বই মেলায় কি ধরনের বই বেশি চলছে? প্রধান ছড়ার বইটা দেখান, প্রধানের। ছড়ার বইটা এই যে উম, এই যে আমাদের একজন, আর সজীব ভাইয়ের একটা বই দেখান। এই যে সজীব, ভুলে গেছিলাম। ওই যে হাত দেখছি যে সজীব। সজীব বইটা এখানেই ছিল, কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, ও সবুজ, ইয়েস। এই যে জীবনের চাওয়া এটা পাওয়া নতুন আসছে। নতুন আসছে না? হুম। আচ্ছা, এবারে বই মেলায় আপনাদের কি ধরনের বইয়ের চাহিদা বেশি? আমাদের হচ্ছে বাচ্চাদের ছড়া বইগুলো হচ্ছে, কবিতার বই হচ্ছে নীলপদ্ম, তারপরে উপন্যাসও যাচ্ছে। উপন্যাস যাচ্ছে, তাই তো? আচ্ছা, বই মেলা ছাড়াও যদি আপনাদের বইটা কেউ সংগ্রহ করতে চায় তাহলে কিভাবে সংগ্রহ করবে? হ্যাঁ, অনলাইনে সংগ্রহ করতে পারে। অনলাইনে সংগ্রহ করতে পারবে? হ্যাঁ, রকমারিতে আমরা হলো যে দিয়ে দিব, আমাদের হচ্ছে দিয়ে দিব, ওখান থেকে পাওয়া যাবে। কোনো আপনাদের লাইব্রেরিতেও আছে ওই এরকম? যে রকমারিতে দিয়ে দিব। রকমারিতে আছে? এটা কোথায়? রকমারি তো অনলাইন একটা রকমারি প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম, পেজ। হ্যাঁ। আচ্ছা, না না, আমার জানা নেই। লাইব্রেরিটা অনলাইন পেজ, ও আচ্ছা, অনেক বই বিক্রি হয় তো। অনেক ধরনের বই বিক্রি ঢুকে ওখানে শুধু রকমারি.com দেখবেন সারা পৃথিবীর বই আছে। আচ্ছা, রকমারিতে পাওয়া রকমারি.com যাবে। দিয়ে সার্চ দিলে পাওয়া যাবে? হ্যাঁ, ওখানে আমার নীলপদ্মটাও পাওয়া যাবে। আচ্ছা, ব্যক্তিগতভাবে যদি কেউ আপনাকে ফোন করে নিতে চায় সেক্ষেত্রে কি নিতে পারবে? হ্যাঁ, কুরিয়ার ঠিকানা দিলে আমি পাঠাই দিব।
আচ্ছা, আপনাদের এখানে কি সব বাচ্চাদের বই? হ্যাঁ, বড়দের বইও আছে। জি, বাচ্চা এবং বড়দের বই খুব আচ্ছা, এগুলো তো বড়দের বই না? কিশোরদের বইও আছে। আপনাদের এবছর সবচেয়ে ভালো কোন বইটি সেল হয়েছে? ভালো সেল হয়েছে বলতে কুটকুটি ও হলুদ ধানের গল্প, আমি হব সেরা, এই বইগুলো বেশি। আপনি কি কোনো রাইটার? না, আমি কোনো রাইটার না, না এখানে কেউ কোনো রাইটার নেই? রাইটার ছিল, তিনি এখন। আচ্ছা আচ্ছা, জি, কোন ধরনের বই এবার বেশি চলছে আপনাদের এখানে? বাচ্চাদের বইগুলো বেশি চলছে, আচ্ছা, শিশুদের বইগুলো বেশি চলছে। ভূতের স্কুলও ভালো চলছে। পুচকি ভূত, কোনো কবিতার বই, ছড়ার বই, নতুন কিছু? এটা কি ভূতের ভূতের স্কুল? এটা আমাদের বেস্ট সেলার বই। আচ্ছা, ছবি সহ আছে তাই তো? এগুলো প্রাইস কেমন করে কেমন দামে? এটা রিজনেবল প্রাইসে আমাদের 25% ডিসকাউন্টে। ডিসকাউন্টে কত আসে? এটা আসে হচ্ছে 75 টাকা আসে। 75 টাকা আসে। জি। আচ্ছা, আর এছাড়া এখানে যে ইগুলো আছে কি উপন্যাস নাকি এমনি? উপন্যাস, গল্প, ছোট গল্প মিলিয়ে। উপন্যাস চলছে কেমন এবার? উপন্যাস চলছে, ভালো চলছে। ভালোই চলছে। গল্প বেশি চলছে। আচ্ছা, গল্পের বই, ছোট গল্প বেশি চলছে। এগুলো তো সব বাচ্চাদের বই তাই না? জি, এগুলো বাচ্চাদের, এগুলো শিশুদের বই। তারপর আমাদের আরো একটি বই আছে যে ওকা বোকা, এই বইটি খুব ভালো চলছে, বেস্ট সেলার বই। আশিক মুস্তাফার। আপনারা কি মানে এই যে এখন তো বইমেলা বাদে আপনাদের বই যদি কেউ সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করবে? আমাদের একটা পেজ আছে। পেজের নাম কি? পেজের নাম বাবুই। বাবুই, আচ্ছা। তো রকমারিতে আমরা অর্ডার নেওয়া হয়। এটা সার্চ দিলে পরে তারপর পাওয়া যাবে। পেজ আছে আমাদের, Facebook আমাদের page। ইউটিউব পেজও আছে, YouTube ইউটিউব page। চ্যানেল আছে। চ্যানেলের নাম কি? চ্যানেলের নাম বাবুই। বাবুই, একই নামে দুটো? আচ্ছা আচ্ছা।